ওয়েলকাম টু হ্যাভলক। কি দারুণ একটা সমুদ্র সৈকত, যেদিকেই তাকাই সেই দিকেই শুধু নীল আর নীল। হ্যাভলক নীল হয়ে যাবে পোর্ট ব্লেয়ার অবধি, আমরা হ্যাভলকে নেমে যাব। হ্যাভলকের কালাপাথর সমুদ্র সৈকত 2018 সাল থেকে এই হ্যাভলকের নাম পরিবর্তন করে দেওয়া হয় স্বরাজ দ্বীপ। ওয়েলকাম টু হ্যাভলক। বন্ধুরা, আপনারা যদি আন্দামান ঘুরতে আসেন, হ্যাভলকটা কিন্তু আপনাদের প্ল্যানে রাখতেই পারেন। তো এই হ্যাভলক যদি ঘুরতে আসেন, হ্যাভলক কিভাবে আসবেন, হ্যাভলকে কি কি দেখার আছে আর কোথায় থাকতে পারেন, তার সমস্ত গল্প থাকছে এই ভিডিওতে। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আগের দিন নর্থ আন্দামানের খুব সুন্দর একটা জায়গা রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড দেখে আমরা এসেছিলাম মিডিল আন্দামানে, আর এই মিডিল আন্দামান থেকেই যাচ্ছি হ্যাভলক। নর্থ আন্দামানের এই রস অ্যান্ড স্মিথের ভিডিওটা যদি না দেখে থাকেন, দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই দেখুন, সকাল সকাল সানরাইজ হচ্ছে, সূর্যটাকে মনে হচ্ছে এই সমুদ্রের মধ্যে থেকেই উঠছে। দারুণ একটা ভিউ এনজয় করছি। আমরা পৌঁছে গেলাম রংঘাটের জেটি ঘাটে। এই যে সোজাসুজি দেখতে পাচ্ছেন জেটি, এখান থেকেই আমাদের বোটটা ছাড়বে। এন্ট্রি করার সময় আইডি কার্ড ম্যান্ডেটারি। এই যে আমরা আইডি কার্ড নিয়ে ওয়েট করছি, আইডি দেখাবো, তারপরে আমাদের এন্ট্রি করতে দেবে। আর এই বোটগুলোই হ্যাভলক নীল হয়ে যাবে পোর্ট ব্লেয়ার অবধি, আমরা হ্যাভলকে নেমে যাব। উঠে পড়েছি শিপে, যাচ্ছি হ্যাভলক। এই শিপের উপর উঠে পড়লাম। এই যে সিঁড়িটা বানিয়ে দিয়েছিল, এই সিঁড়ির উপর দিয়েই উঠে চলে আসলাম। আর উপরটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন, এই সামনে ইঞ্জিন ক্যাবিন আছে, আর আমরা এই পিছন দিকটা দিয়ে লাগেজ রেখে নিচে নেমে যাব। এখানে আমাদের লাগেজ রাখা হয়েছে, আর পিছনে এরকম একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। বাস কয়েকটা স্টেপই আছে, তারপরে এদিক দিয়ে ঢুকে গিয়ে এদিকে ইঞ্জিন, এদিকে যে কিচেন, এর ভিতরে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এসি রুম, আর এখানে এই যে চা কফি পাওয়া যায়, একটা কাউন্টার করা আছে। একটা নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি। প্রথমবার কোনো শিপে এরকম ভ্রমণ করতে চলেছি। এই আমাদের শিপটা জেটি থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জেটি ছেড়ে আমাদের শিপটা স্টার্ট নিয়ে নিল। 7টায় শিপটা ছেড়ে দিল। ভিন্ন রুটে পৌঁছাচ্ছি হ্যাভলক, রংগত থেকে হ্যাভলক। এই রুটে কিন্তু একমাত্র গভর্নমেন্ট ফেরি সার্ভিসই আছে, কোনো প্রাইভেট সার্ভিস নেই। আপনারা যারা পোর্ট ব্লেয়ার থেকে সরাসরি হ্যাভলক আসতে চাইছেন, তাদের জন্য বলি, কিছু সরকারি ফেরি সার্ভিস আছে যেগুলো পোর্ট ব্লেয়ার থেকে সরাসরি হ্যাভলক আসা যায়, এবং তাদের সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই সরকারি ফেরি সার্ভিসে 2.5 ঘন্টা মতো সময় লাগতে পারে হ্যাভলক আসতে। এছাড়া এখানে কিছু বেসরকারি ফেরি সার্ভিস আছে, যেমন ধরুন মাক্রুজ, নটিকা। এদের সময় নেয় 1.5 ঘন্টা মতো হ্যাভলক পৌঁছাতে। এদের ভাড়াটা একটু বেশি পড়ে। এদের সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আন্দামানের সমুদ্রের মধ্যে দিয়ে এরকম শিপে করে যাওয়ার অভিজ্ঞতা আমার প্রথমবার হচ্ছে। এক দারুণ অভিজ্ঞতা, কি সুন্দর লাগছে দেখুন।
এই শিপেরই শোয়ার ব্যবস্থা আছে, সেটা হচ্ছে একদম বেসমেন্টে নিচের দিকে। আর এই যে সিঁড়িগুলো দেখছেন, এই সিঁড়িগুলো দিয়ে আপনাকে নামতে হবে। আমি নামছি, ম্যাক্সিমাম 20% থাকতে পারে। আমি ঢুকে আপনাদের দেখাচ্ছি। এই নিচে একজন শুতে পারবে, এরকম উপরে একজন শুতে পারবে। ট্রেনের অনেকটা টুয়ে কামরার মতো এরকম সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ি দিয়ে আপনারা উঠে যেতে পারবেন। জিনিসটা কিন্তু বেশ দারুণ। আর এই দিকে যে লাইফ জ্যাকেট বক্স আছে, এইদিকে এসি আছে, কিন্তু এগুলো সব এসি কেবিন। এই শিপে আমাদের রংঘাট থেকে হ্যাবলক অবধি ভাড়া পড়েছে দুজনের 1200 টাকার কাছাকাছি। ভাড়া পড়েছে দুজনের 1185 টাকা। আমাদের শিপটা পৌঁছে গেল লং আইল্যান্ডে। এই দেখুন, এই জেটিতে এখানে এখন লাগিয়ে দেবে। এখানকার লোকাল লোকজন এই শিপগুলো ব্যবহার করে যাতায়াত করার জন্য। আর এই দূরে দেখুন লেখা আছে ওয়েলকাম টু লং আইল্যান্ড। এখান থেকে কিছু প্যাসেঞ্জার উঠবে, এই যে লাইনে দাঁড়িয়ে আছে, এখানেও ওঠানামা করবে আর কি। স্টেট আইল্যান্ডের এখানে স্টপেজ দিয়ে এখন হ্যাবলকের দিকে এগিয়ে যাচ্ছে। এখানকার এই লোকাল শিপে যেতে একটা দারুণ অভিজ্ঞতার সাক্ষী হলাম। পৌঁছে গেলাম হ্যাবলক। নং আইল্যান্ড বোটটা আমাদের এই হ্যাবলকে নামিয়ে এখন নীল হয়ে যাবে পোর্ট ব্লেয়ার। এই যে দেখুন চলে যাচ্ছে। এই হ্যাবলক জেটি থেকেই কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, আর নিচে পুরো স্বচ্ছ কাচের মতো জল। আর এই হলো এক্সিট, এই সোজা বেরিয়ে যাব আমরা। রাধানগর বিচ এখান থেকে 10 কিলোমিটার, কালাপাত্থার 8.5 কিলোমিটার। আর এই সামনে এই যে আমাদের গাড়ি, এই গাড়িতে আমরা এখন উঠে যাব। হ্যাবলকে আমাদের বুকিং আছে এই ডলফিন বিচ রিসোর্ট হোটেলে। এই হোটেলে এখন চেক ইন করবো। এই আমাদের রুমটা পড়েছে এই সামনেই দোতলাতে। আর এই দিক দিয়ে সোজা হেঁটে গেলেই পেয়ে যাব এই হোটেলের পার্সোনাল সি বিচ। চলুন পার্সোনাল সি বিচটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। হোটেলের রুম থেকে সমুদ্র সৈকত, নীল সমুদ্র, ওয়াও, জাস্ট অসাধারণ। কি দারুণ একটা সমুদ্র সৈকত, যেদিকেই তাকাই সেই দিকেই শুধু নীল আর নীল। দারুণ দারুণ। হ্যাবলকে ঘুরতে আসলাম আর হোটেলের সামনেই আছে এত সুন্দর একটা সমুদ্র সৈকত, পুরো নীল জল। তাই এখানে স্নান না করে কি করে আটকাই নিজেকে, এখানে অবশ্যই একবার স্নান করে নেব। দারুণ জায়গা। আমাদের হোটেলে আসতে আসতে বাজলো দুপুর 12টা।
তারপরে এই হোটেলের সামনে যে সি বিচটা ছিল সেখানে স্নান করলাম, তারপরে ফ্রেশ হতে হতে 1:45 বাজলো। এখন বাইরে যাব লাঞ্চ করতে। আমরা আজকে দুপুরে লাঞ্চ করব সামনে এই যে রেস্টুরেন্ট দেখছেন, ফেমাস সি ফুড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের লোকেশনটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আর এই রেস্টুরেন্টটা এই যে এই উল্টো দিকে আছে দ্য ওয়াইল্ড অর্কিড হোটেল। এই হোটেলের জাস্ট উল্টো দিকেই রয়েছে ফেমাস সি ফুড রেস্টুরেন্ট। চলুন এই রেস্টুরেন্টের ভিতরে যাই। ফেমাস রেস্টুরেন্টের বসার জায়গা, সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই যে আমরা সবাই বসে পড়েছি। এটা আপনার হোয়াইট স্নাইপার, যেটা বলে রেড স্নাইপার, এটা রেড স্নাইপার, এটা ছোট বাচ্চা বলে এটাকে, তো এটার নাম হচ্ছে হোয়াইট স্নাইপার। এটা রেট হচ্ছে না আপনার 1000 টাকা। এটা আপনার লোকাল পমপ্লেট, এটা লোকাল পমপ্লেট, এটা চিকেন তাওয়া ফ্রাই সব থেকে ভালো লাগে, যেটা আমাদের লোকাল মশলা দিয়ে বানাই আমরা, তো এটা সব থেকে বেস্ট হয় তাওয়া ফ্রাইতে। এটা আপনার হচ্ছে 800 টাকা। এগুলো আপনার লবস্টার, যেটা ফ্রনের বলতে গেলে বাপ বলি আমরা, তো এটা হচ্ছে আপনার 1650 টাকা, যেটা মেনু কার্ডে আছে দেখতে পারবেন আপনারা। এর সাথে আপনার কম্বো দেওয়া হয়, যেটা চিকেন ভেজ ফ্রাইড রাইস, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড স্যালাড। এই আমাদের ফিশ থালি দিয়ে গেল, রাইস দিয়েছে, এটা ফুলকপির তরকারি, এটা একটা টুনা মাছ বলে এটাকে, আর ডাল, আর এটা পনির। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম হ্যাভলকের প্রথম সাইট সিন কালাপাত্থার বিচ। হ্যাভলক জেটি থেকে এই কালাপাত্থার বিচ 6.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই আমরা পৌঁছে গেলাম কালাপাথর। এই যে সামনে অনেকগুলো দোকান আছে, আর এই দিকে যে আমাদের গাড়িটা পার্কিং করে রেখে দিয়েছে, আর এই সোজা গেলে পেয়ে যাব কালাপাথর বিচ। চলুন ভিতরে যাওয়া যাক, চলুন নামা যাক নীল সমুদ্র সৈকতে। হ্যাভলকের কালাপাথর সমুদ্র সৈকত। এখন যেহেতু ভাটা চলছে, জলটা কিন্তু অনেকটাই দূরে চলে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি হ্যাভলকের কালাপাথর বিচ। দারুণ একটা সুন্দর বিচ। এই বিচের জলের রং দেখুন, পুরো নীল আর এতটাই স্বচ্ছ, পুরো কাচের মতো পরিষ্কার। এই বিচটার লেনটা দেখুন। এই বিচটা এখান থেকে শুরু হয়েছে সাল থেকে। এই হ্যাভলকের নাম পরিবর্তন করে দেওয়া হয় স্বরাজদ্বীপ। এই কালাপাত্থার বিচকে বলা হয় সাদা বালির সমুদ্র সৈকত, যেখানে আপনারা দেখতে পারবেন কালো পাথর, যার জন্য এই বিচটার নামকরণ হয়েছে কালাপাত্থার। এখানে সাধারণত সানসেট এবং সানরাইজ দুটোই খুব ভালো দেখা যায়। কালাপাথর বিচে এই গাছের গুড়িটা আছে, অনেকে এসে কিন্তু এখানে ছবি ওঠে, আর আমি এখানে বসে পড়লাম। কি দারুণ, বসে বসে দেখছি নীল সমুদ্র, নীল সমুদ্র সৈকত। তাহলে বন্ধুরা, এই কালাপাথর বিচটা দেখা হয়ে গেল। দারুণ একটা বিচ, নীল সমুদ্র সৈকত। আপনারা যদি আন্দামান আসেন, অবশ্যই কিন্তু এই কালাপাথর বিচটা দেখতে আসবেন। কথা দিচ্ছি, ভালো লাগবে আপনার। কালাপাথর বিচ দেখা হয়ে গেল, এবার যাচ্ছি রাধানগর বিচ দেখতে। চলুন, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, উঠে পড়বো গাড়িতে। হ্যাভলক জেটি থেকে এই রাধানগর সমুদ্র সৈকতের দূরত্ব 10.8 কিলোমিটার। গাড়িতে ওই 20 থেকে 30 মিনিট মতো সময় লাগতে পারে। তবে এখানে দু রকমের বাস সার্ভিস আছে। তবে এখানে কিছু বাস সার্ভিস চালু আছে, এসি এবং নন এসি। এসিতে আপনার 50 টাকা নেয়, আর নন এসিতে 30 টাকা ভাড়া পড়ে। বন্ধুরা, এই সোজা হেঁটে গেলেই পড়বে রাধানগর বিচ।
আর আমাদের গাড়িটা যে এখানে ড্রপ করে দিল। এখান থেকে পায়ে হেঁটে মিনিট 2-3 লাগবে। চলুন এগিয়ে যাই। এখন সময় বিকেল 4:20। বিচে ঢোকার আগেই এই যে ওয়েলকাম করছে, ওয়েলকাম টু রাধানগর বিচ, এই ব্লু ফ্ল্যাগ বিচ। চলুন যাই। এই সোজাসুজি হেঁটে গেলেই পড়বে সমুদ্র সৈকত। এই রাধানগর সমুদ্র সৈকত প্রায় 2 কিলোমিটার মতো লম্বা। রাধানগর সমুদ্র সৈকত এশিয়ার সবথেকে সুন্দর সমুদ্র সৈকত হিসেবে পরিচিতি লাভ করে এবং বিশ্বের 7ম সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত হিসেবে খ্যাতি অর্জন করে। 2021 সালে রাধানগর বিচকে ব্লু ফ্ল্যাগ বিচ হিসেবে সার্টিফিকেশন করা হয়। এখন সময় বিকেল 4:30। 5:20 অবধি এই বিচে থাকতে দেবে। দারুণ দারুণ। এই রাধানগর বিচের এক আলাদা বৈশিষ্ট্য আছে। এখানে কিন্তু সমুদ্রের ঢেউটা কিন্তু যথেষ্ট বড় বড় পড়ে। এখানে প্রচুর লোক স্নান করে। এই দেখুন, আপনাদেরকে দেখাই। এই দেখুন, এখানে কিন্তু প্রচুর লোক স্নান করছে। এই দেখুন, পর পর প্রচুর লোক। আর ঢেউগুলো দেখুন, কত বড় বড় ঢেউ পড়ছে। বন্ধুরা, একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, হ্যাভলকে কিন্তু আপনারা বাইক ভাড়া করে ঘুরতে পারেন। এখানে 24 ঘন্টা বেসিসই বাইক ভাড়া পাওয়া যায়, ওই 500 টাকার আশেপাশে পড়ে। রাধানগর সমুদ্র সৈকত থেকে সানসেটটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হয়ে যাবে। আমি ক্যামেরাবন্দি করব এই সানসেট হওয়াটাকে। এই সানসেটটা হচ্ছে, আর সামনে যে সমুদ্রের পাশেই যে ছোট্ট একটা দ্বীপ আছে, মনে হচ্ছে যেন দ্বীপের ওপারে সানসেটটা হচ্ছে। সূর্যের আলোটা সমুদ্রের জলের উপর পড়ছে, দারুণ একটা ভিউ তৈরি হয়েছে। সানসেট হয়ে গেল, খুব সুন্দর একটা ভিউ পেলাম, দারুণ লাগলো। হ্যাভলকের রাধানগরের সমুদ্র সৈকত থেকে সানসেট ভিউটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এই হ্যাভলকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নেক্সট এপিসোডে থাকছে নীলভবনের গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা। আমাদের হাতে কম সময় থাকার জন্য আমরা এলিফ্যান্টা বিচে যেতে পারিনি। হ্যাভলক জেটি থেকে আপনারা বোটে করে এলিফ্যান্টা বিচে যেতে পারেন। তাছাড়া 1.8 কিলোমিটার মতো ট্রেকিং করেও আপনারা এলিফ্যান্টা বিচে যেতে পারেন। এলিফ্যান্টা বিচে সি ওয়াক, স্কুবা, স্ক্রলিং, বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটির জন্য বিখ্যাত।